হ্যাঁ রে নেহা, বলছি সরস্বতী পুজো হলো, সব স্কুলে খাইয়ে দিচ্ছে, তোর স্কুলে খাওয়াবে কবে? স্কুলটা আমাদের, খাওয়া দাওয়াটাও আমাদের, তোমার জেনে কি লাভ? হ্যাঁ, স্কুলটা তোদের এবং খাওয়াবেও তোদেরকে, কিন্তু তোর চাঁদাটা আমি দিয়েছি, তাই আমার জেনে লাভ আছে। বল, তোর স্কুলে খাওয়াবে কবে? আজকেই মনে হয় খাওয়াবে, তো কি হয়েছে? কি, আজকে খাওয়াবে? 11টা বেজে গেল, তুই তাহলে রেডি হসনি কেন? বসে আছিস, তুই যাবি না? তোমার মাথা খারাপ? এত রোদ্দুরের মধ্যে আমি সাইকেল চালিয়ে অত দূরে খেতে যাব? আমার মাথা খারাপ হয়নি, তোর মাথা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হ, আমি বনুকে তাড়াতাড়ি রেডি করছি। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বনুকে রেডি করে দিচ্ছি মানে? মানেটা হলো, তুই তো যাবি, সাথে করে বনুকেও নিয়ে যাবি, বুঝেছিস? মা, তুমি বোধহয় পাগল হয়ে গেছো। যদিও ভেবেছিলাম যাব, এই বনুর চক্করে তো আরোই যাব না। এটা একটু বেশি বাড়াবাড়ি করছিস না? মা, তুমি আমার একার চাঁদাটা দিয়েছো, বনুন না। শোন, বেশি পাকামি করিস না, ঠিক আছে? যখন আমরা স্কুলে যেতাম না, তখন সরস্বতী পুজোর একার চাঁদা দিয়ে বনুকেও নিয়ে যেতাম, ভাইকেও নিয়ে যেতাম, মানে তোর মামাকে, মাসিকে, সবাইকেই নিয়ে যেতাম, বুঝলি? আর তোর বনুকে নিয়ে যেতে পারছিস না তুই? তুমি মামাকে মাসিকে দুজনকেই নিয়ে যেতে? হ্যাঁ, তা নয় তো কি। তাহলে দাদু দিদা কেন বাদ ছিল? দাদু দিদাকেও তোর সাথে করে নিয়ে চলে যেতে পারতে। আরে নিয়ে যেতে তো চাইতাম, তো দাদু দিদাই যেতে চাইতো না, লজ্জা পেতো তো খুব। তুমি মা পাচ্ছি, আমি বাবা পারবো না। একজনের চাঁদা দিয়ে দুজন গিয়ে খেয়ে আসবো, এটা একটু বেশি চালাকি হয়ে যাচ্ছে না মা? আর তাছাড়া এত যদি চালাকি করি না, সরস্বতী মা বিদ্যা বুদ্ধির বদলে পাপ দেবে। বেশি বকিস না তো, জ্ঞান দিচ্ছে। যা সরস্বতী মা বুদ্ধি দিয়েছে না, যথেষ্ট দিয়েছে। আর রইলো বাকি বিদ্যা। ঠিক আছে, বিদ্যা নিয়ে আমার বেশি দরকার নেই, কারণ রাজ্যের যা অবস্থা, চাকরি বাকরি তো পাবেই না, বেশি পড়াশোনা করে কি হবে? পাশ করার মতো বিদ্যা থাকলেই হবে। মা, এসব বলো না। যদিও বা পাশ করতাম, তোমার এসব কথা বলার জন্য সরস্বতী মা আমাকে ডাহা ফেল করিয়ে দেবে। শোন, এইসব ফোনে কি পাছারে পাছারে, ননি, ছি ছি, এইসব গানগুলো বাদ দিয়ে সারা বছর পড়াশোনা করবি, তুই এমনিতেই পাশ করে যাবি। তুই বেশি বকিস না, তাড়াতাড়ি রেডি হ, আমি বনুকে রেডি করছি। থুর, আমি যাবই না। যাবি না মানে? আমি এক্ষুনি বনুকে রেডি করে আসছি, আর আমি যেন এসে দেখি তুইও রেডি, ঠিক আছে? তাড়াতাড়ি, 5 মিনিট হাতে, আমি কিন্তু আর বেশি দেবো না, 11টা বেজেই গেছে, ঠিক আছে? আসছি আমি। হে ভগবান, তুমি আমাকে কোন পাগলা গড়াতে পুড়ে দিয়ে গেছো? তার থেকে একটা গাছ তলায় রাখতে পারতে, অন্তত এসবের থেকে রেহাই পেতাম।